এটা হলো চন্দ্রনাথ পাহাড়। এটা অনেক উঁচু, প্রায় ১১০ তলার উপরে হবে, এতটা উঁচু এই জায়গাটা। এই পাহাড়ের উপরে দুইটা মন্দির আছে, যেটা বলা হয় চন্দ্রনাথ মন্দির। তো আমরা গিয়েছিলাম এই পাহাড়টা দেখার জন্য আজকে শুক্রবার। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মন্দির। আমরা উঠছি বড় মন্দিরটার এখানে, যে এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মেইন মন্দির। এটা হচ্ছে সবার উপরে, প্রায় তাকে জিজ্ঞেস করলাম, তারা বললো ১২০ তলার উপরে হবে এই জায়গাটা। এটাতে উঠতে প্রায় আমাদের ২.৫ ঘন্টা সময় লেগেছে। এটা বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে ঘুরে এখানে উঠতে হয়। এখানে ওঠার জন্য সিঁড়ি আছে, কিন্তু আমি সবাইকে বলবো যারা চন্দ্রনাথ পাহাড়ে যেতে চান তারা দ্বিতীয় রাস্তা দিয়ে যাবেন, আর যখন ওঠার পরে চলে আসবেন তখন একটা সিঁড়ি রাস্তা আছে, এই সিঁড়ি দিয়ে আসবেন। আর যদি যাওয়ার সময় সিঁড়িতে যাওয়া হয় তাহলে খুব রিস্ক, যদি একবার পড়ে যান তাহলে তার লাশও খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ঘুরে ঘুরে এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠা ভালো। আর যাদের বয়স অন্তত ৩০ হয়ে গেছে তারা এখানে না ওঠাই ভালো। আর ওঠার সময় বিভিন্ন দোকান থাকে, তারা লেবু পিনিক, ঠান্ডা পানি, কোক, আমরা এই যে দেখুন কত সরু রাস্তা। এই যে এখানে পাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে, এই যে এখান দিয়ে উঠতে হয়। সিঁড়িগুলোও খুবই খারাপ এবং খুবই রিস্ক। আমরা শখের বয়সে উঠতে উঠতে উঠে গেছি, কিন্তু যখন অর্ধেক চলে গেছি তখন ভাবলাম যে নিচে নেমে পড়ি। তখন ভাবলাম অর্ধেক উঠে গেছি, তাই অনেক কষ্ট হয়েছে। উঠতে ২.৫ ঘন্টা, নামানোর সময় আমাদের প্রায় ২ ঘন্টা লাগছে। প্রায় ৪.৫ ঘন্টা ৫ ঘন্টা সময় লাগছে এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে ও নামতে। এটা একটা নতুন একটা অভিজ্ঞতা। এটা হচ্ছে মাধবকুণ্ড চন্দ্রনাথ পাহাড় বলা হয় এটাকে। এবং এখানে দূর দূরান্ত থেকে শুক্রবার এবং অন্য অন্য দিন বহুত পর্যটক আসে এটা দেখার জন্য। তাই আমরাও গিয়েছিলাম এই চন্দ্রনাথ পাহাড়টা দেখার জন্য। কিন্তু এখানে সকাল সকাল ৭টা বা ৮টার দিকে চলে যাওয়া ভালো, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো 11:30 বাজে, তখন রৌদ্র উঠে পড়ছে। তাই শরীরে রৌদ্র লাগছে এবং পাহাড়ে উঠতেও অনেকটা কষ্ট এবং এনার্জি খরচ হয়েছে। তারপরে একটা জায়গায় ঘুরতে গিয়েছি, এটাকে শেষ দেখে দেব, সেই জন্যই এখানে যাওয়াটা। আর এখানে যাওয়াটা অনেকটাই রিক্স। সেই জন্য আমি বলবো সাবধানতা অবলম্বন করে যাওয়ার জন্য।